2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হয়েছে মাছ ধরা। ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুরের জেলে পাড়াগুলোতে কর্মচাঞ্চল্য ফিরলেও হতাশ জেলেরা। নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না তারা। কেউ কেউ অন্য মাছ নিয়েই ফিরছেন ঘাটে। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন জুন মাসের শুরুতেই ইলিশের দেখা মিলবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাছ ধরা শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে ভোলার মৎস্য আড়ত ও জেলে পল্লীগুলোতে। বুধবার মধ্যরাত থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীতে নেমেছেন ভোলার 7 উপজেলার প্রায় 2.5 লাখ জেলে। একটু পরপর জেলেরা নৌকা ট্রলার নিয়ে ঘাটে এসে মাছ বিক্রি করে আবারও নদীতে ফিরে যাচ্ছেন। তবে জেলেরা জানান জালে আশানুরূপ মাছ ধরা পড়ছে না। কাল 11টার দিকে নামছি, বেলা তখন 8টা বাজছে, কোনো নদীতে ইলিশ মাছ পাইনি। আমরা নদীতে বুঝিনের পরে আশা করে গেছিলাম, গিয়া মাছ টাছ পাইনি। মাছ পাইনি, 8টা ইলিশ মাছ পাইছি, 2000 টাকা পেয়েছি। তেলের খরচার টাকা লয়ে যায়, খরচার টাকা আঙ্গ পড়ছে না। এদিকে বর্ষার সাথে সাথে আগামী জুন মাসের শুরুতে ইলিশের দেখা মিলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা প্রত্যাশা করছি অভয়াশ্রমের এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই পরের যে জোবা আছে, অর্থাৎ পরের যে পূর্ণিমা আছে, পূর্ণিমা থেকে আমাদের জেলেরা ইলিশ তাদের জালে পাবে এবং এই ইলিশের উৎপাদন আমরা আরো বেশি পাবো গতবারের তুলনায়। চাঁদপুরে ইলিশ পাওয়ার আশায় জেলার প্রায় 70 কিলোমিটার এলাকায় নেমেছেন জেলেরা। ইলিশ না পেয়ে অনেকেই ফিরছেন খালি হাতে, আবার অনেকেই অন্য মাছ নিয়ে আসছেন ঘাটে। এখন আসে পোয়া মাছ, বিভিন্ন ধরনের কাড়া মাছ, এইসব মাছ আসে। 1500 টাকার পোয়া মাছ পাইছি, কাটাকুটা মিলে দিলে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় মেঘনায় নেমেছিলেন লক্ষ্মীপুরের জেলেরা, কিন্তু অধিকাংশ জেলেরা ফিরছেন খালি হাতে। যারা কিছু পেয়েছেন তা বিক্রি করেও উঠছে না তেলের খরচ। আয় না থাকায় তাই বিপাকে পড়েছেন জেলার হাজারো জেলে পরিবার। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকার পর বুধবার মধ্যরাত থেকে আবারও শুরু হয় মাছ ধরা। শারমিন স্বপ্না, 71।